এখন এই সময় আমি একটা মঙ্গল ঘট আর একটা কবচ করব। জয় মা। এই দুটো কাজ করব। এই আমি শিকড়গুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এখন আমি কাজ করব। যাই হোক, তার আগে একটু আলোচনা করি। কারণ মানুষ পৃথিবীতে কারুর ভাগ্যে কোনো জিনিস না থাকলে হয় না। ভাগ্য বলে একটা জিনিস আছে। তাই যদি কারুর ভাগ্যে বিড়ম্বনা থাকে বা ভাগ্যে বাধাবিঘ্ন হয়ে রয়েছে, সেখানে প্রতিকারের অবশ্যই দরকার, প্রতিকার অবশ্যই প্রয়োজন। তবে তার সেই কাজ সাকসেসফুল হয়। রাজীব ঘোষ, মধুকুল্ল গোত্র, এই কাজটা এটাই দিলাম। দুটো জিনিস দিয়েছি, এবার ওগুলো কেটে কেটে দে, কাঁটাগুলো দিবি। নখানা কাটা দে, হ্যাঁ, নখানা কাটা দিবি। হ্যাঁ, সবাইকে তো সব জিনিস শেখানো যায় না, শেখাতেও নেই। আমার কাছে অনেক জায়গা থেকে ফোন করছে, আসছে, বলছে আমাকে শেখানো। এসে দুদিন দিলাম, আর আমার সঙ্গে মিশলো, আর তাকে শিখিয়ে দিলাম। তাই কখনো হয়? আধ্যাত্মিক লাইন কত বড় কঠিন, যে করে সে জানে। তাই ঈশ্বর, ভগবান, যাকেই বলি, মা কি বাবা ভোলানাথ, যাই হোক, সে এই দেওয়ালের মধ্যে রয়েছে। দেওয়াল থেকে বের করে তাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে এবং সাকার রূপে সে দাঁড়াবে। কত বড় সাধনা! মন প্রাণ একগ্রতা হয়ে তবে তাকে সাধনা করতে হবে। এবং চুল পরিমাণে এই মনটা অন্য দিকে দিলে হবে না, ঠিক তার প্রতি থাকতে হবে। কন্টিনিউ এইভাবে সাধনা করলে সেই সাধনায় কথা বলবে, সেই সাধনা লোকে অ্যাকসেপ্ট করবে বা কার্যকারী হবে। আমি কোনো জিনিস কাউকে যদি এই হাতে করে তুলে দিই, এ হাতযশ দরকার। আমি মুখ দিয়ে মন্ত্রপুত করে দিচ্ছি, বাক্যে পাওয়ার শক্তি থাকতে হবে। শনি, শুক্র, মঙ্গল, বৃহস্পতি কোন নক্ষত্রে কে কে বসে আছে, এগুলো প্রভাব নিয়ে তাদের তেমনি পাওয়ার। হাজার হাজার লাখ লাখ লোক এই সাধনা করছে। এইগুলো দিয়ে দে, হ্যাঁ, কাট, কেটে টুকরো টুকরো করে দে। এটাকে পরে দিবি। এমনি কুপিয়ে কাট না, হ্যাঁ, কুপিয়ে কাট, দে, যতটা পারিস এইভাবে দে, ব্যাস। হ্যাঁ, যেগুলো দে, হ্যাঁ, এবার ইয়ে দে, অন্যগুলো দে, ওইটা দে, ওইটা পরে দিবি, ওইটা দে। পাতা পুতোর ডাল ডোল শুদ্ধ দিয়ে দে এটাকে। সব শুদ্ধ। কেটে দে ওইখানটা, ওইখানটা কেটে দে, এইখানটা কেটে দে, এবার কেটে দিয়ে শিকড়টা দিবি আলাদা। হ্যাঁ, বেঁচে ঢুকে দিবি ভিতরে। হ্যাঁ, এবার ওইটাকে দিয়ে দেবে ওর মধ্যে। হ্যাঁ, কেটে দে, কেটে দে, দুটো আছিস তো।
না এটার ইয়ে আছে শিকড় ছাড়া, এটা একটা শিকড় ছাড়া আনছি। শিকড় ছাড়া? শিকড় ছাড়া আনলে হবে? তাহলে ওইগুলো দিয়ে দে, কেটে এর মধ্যে দিয়ে দে ঢুকিয়ে। কেটে দিয়ে দে। এবার আটি সারাটা দিয়ে দে। আটি সারাটা দে। এটা লাস্টে দেবো না? হ্যাঁ, আটি সারাটা দিতে বলছি, ওইটা দে। হ্যাঁ ওইটা দে, এটা তো লাস্টে ডালপালা শুদ্ধ। হ্যাঁ, লাস্টে দেবো না? ওই ইয়েটা দে আর কি, এইটা দিবি লাস্টে। হ্যাঁ, ওইটা দিবি দিয়ে কেটে দে, ওখান থেকে নিয়ে দিয়ে দে, কেটে সব ঢুকিয়ে টাইট করে দিয়ে দিবি। এরপর এই ক্রিয়াগুলো করার পর কবচ, আমি মঙ্গল ঘট করছি। এই মঙ্গল ঘটে বাড়ির কোনো অশুভ শক্তি, কোনো অশুভ গ্রহ, ভূত প্রেত ইত্যাদি এগুলোকে বাড়ি থেকে এদের তাড়িয়ে দেওয়া, এই মঙ্গল ঘট সেই ক্রিয়া হয়। যাই হোক, এই মন্ত্রক্রিয়া বিশেষ করে যারা শেখে, তন্ত্রক্রিয়া করে যারা, তাদের পাওয়ার তৈরি করতে হয়, তবে সেই পাওয়ার তন্ত্রক্রিয়ায় কাজ হয়। আমি আর এখন আমার এই কবচের দিকে ধ্যান, কবচ মঙ্গল ঘটের জন্য ধ্যান দিতে হবে। আমি আপাতত ভিডিওটা অফ করছি। আপনারা সবাই, আমার ভক্তবৃন্দ যারা আছেন, তারা সবাই ভালো থাকুন। মায়ের আশীর্বাদে এই কামনা করি। মায়ের তরফ থেকে তোমাদের সবাইকে আশীর্বাদ জানাই, তোমরা ভালো থেকো। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী।